হ্যাঁ, তো এই যে এটা আমি ছিঁড়ছি বা এটাই ছিঁড়ি, এই যে এই যে দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে আছে, কালো এই যে একদম। এই খেজুরটা এরকম সুন্দর হয়ে শুকিয়ে যাবে। এই 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 চোকাটা যখন আমরা এভাবে ফেলে দেবো, এটা দেখা গেল শুকিয়ে গেলে চোকা ফেলতে হবে না। এই যে আচ্ছা, এটা কিন্তু ওই যে আমাদের শুকনো বড়ই বা যেরকম থাকে এরকম আছে এখন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু নরম অনেক। শুকিয়ে গেলে এটা কতটা কত লেগে যাবে, তখন আর ফেলা লাগবে না। যখন এটা একদম ধুয়ে খাবো তখন ধুয়ে খাবো, এখন আমরা না ধুইতে যাই দেখা গেলো চোকাটা ফেলে দিলাম, ভালো লাগছে। আচ্ছা, এটা কিন্তু বাংলাদেশে কিন্তু উৎপাদিত একটি খেজুর, তো এটা এখন খেয়ে দেখবো। এই আসতে বিসমিল্লাহ। অসাধারণ মিষ্টি। আসলে খেতে অনেক অনেক বেশি মানে মজা লাগতেছে এবং অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, যেহেতু আমাদের বাংলাদেশের মাটির মধ্যে এরকম খেজুর ফলেছে। তো আসলে এর আগে ভাইয়ের বাগানে এসে আমরা কাঁচা খেজুর খেয়েছিলাম। তো এটা প্রথম মানে বাগানে লেগেছে, এই গাছটাতে আমার প্রথম দেখা দিয়েছিল খেজুর এবছরে। প্রায় দেখা গেলো যে জুলাই মাসের 16 তারিখ। ভাই আরেকটা নেই? নিন আসলে দেখেন তো কোনটা খাওয়া যাবে। দেখা আসলে এটার লোভ সামলানোটা একটু কঠিন বলা যায়, যেহেতু ক্যামেরাম্যানের পিছনে আছেন ভাই, ভাইয়ের লোভ লাগতেছে বোঝা যাচ্ছে। আসলে এটা খুবই সুস্বাদু বলা যায়, কারণ এর আগে তো আমরা কাঁচা খেজুর বাগান থেকে খেয়েছিলাম, বা আপনারাও বাজার থেকে কিনেও হয়তো খেয়েছেন। এই যে যেমন এই কাঁচা খেজুরটাও খাওয়া যায়, আমি এটা একটা খেয়ে দেখাই, এটাও কিন্তু খাওয়া যায়, এটাও কিন্তু খাওয়া যায়, খেতে হেভি মিষ্টি। এটা হচ্ছে এখন মোটামুটি শক্ত আছে। বিসমিল্লাহ। এটা হচ্ছে লতি খেজুর, এই অবস্থায় থাকবে। তো এখনো কিন্তু এটার মধ্যে অল্প কিছু খেজুর আছে, কিন্তু আরো বেশ কয়েকটি গাছের মধ্যে একটু ওদিকে দেখেন, এই যে এরকম ঝাঁপালো ছিল। হ্যাঁ, এই পাশে দেখুন, এগুলোতে কিন্তু এখন কিন্তু খেজুর বেশ ভালো পরিমাণে ধরে আছে। তো আপনারা যারা বাগান করতে চান, বিশেষ করে আপনারা যারা বাগান করতে চান, বাগানের জন্য অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন বা সিদ্ধান্ত নিতে আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এই ধরনের বাগানগুলোতে পরিদর্শন করতে পারেন। ভাইয়ের বাগান হচ্ছে রাজশাহী বিভাগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা। এটা হলো মির্জাপুর না? জি, মির্জাপুর গ্রাম। এটা হলো 0 পয়েন্ট, অর্থাৎ যে ছোট সোনা মসজিদ তার ঠিক কাছাকাছি। তো সরাসরি কিন্তু এখন কিন্তু ফল অনেক আছে, আপনারা না খেলে তো আপনারা টেস্টটা বুঝতে পারবেন না। বাংলাদেশের মাটিতে যেমন খেজুর হয়, সরাসরি পরিদর্শন করে খেজুরগুলো খেয়ে দেখেন এবং বাগানের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আশা করছি আপনারা নিজেরাও কিন্তু এরকম একটা সৌদি খেজুর বাগান করতে পারবেন এবং আপনারা নিজেরাও একজন সফল উদ্যোক্তা হতে পারবেন।